আসসালামু আলাইকুম। মূলত আসলে আপনাদেরকে যেই কথাটা বলার জন্য আমার জরুরিভাবে ডাকা, সেটা হলো আল্লাহ কোরআনে এটা বলছে, উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে দ্বীনের জন্য ডাকো, ধর্মের জন্য ডাকো, আল্লাহর পথে ডাকো, সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় এবং কলাকৌশল দিয়ে, হেকমত দিয়ে। এমন অনেক মানুষ আমি জীবনে দেখেছি, আপনারাও দেখেছেন হয়তো, অনেক বহু মানুষ দেখেছি যে যারা আসলে পুস্তকের জ্ঞান রাখে, কোরআন হাদিসের বহু জ্ঞান রাখে, স্কুল কলেজে ভালোভাবে পাঠদান করে, মসজিদ মাদ্রাসাও ভালোভাবে কথা বলে, পাঠদান করে, কিন্তু আসলে 10 জনের সামনে দাঁড়িয়ে কথা বললে সে আসলে হাত কাঁপে, পা কাঁপে। আমি এরকম দেখেছি, অনেক জায়গায় দেখেছি, অনেকবার দেখেছি। তো এই জন্য মূলত মানুষের সাথে কথা বলা, মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেওয়া, আমাদের মূলত ভাই এই কাজটা তো জনগণ নিয়ে কাজ করা। অনেকেই আমি খেয়াল করছি আপনাদের মধ্যে অনেকেই 2-4-5 জন সামনে থাকলে কথা বলতে পারেন না, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে। এরকম অনেকের মধ্যেই আছে যে মাদ্রাসায় ভালো পড়ায়, স্কুলে ভালো পড়ায়, কলেজে ভালো পড়ায়, কিন্তু আসলে মাউথ পিসটা হাতে দিলে এই করে আর কি, মানে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, 10 জনের সামনে কথা বলতে পারে না। এই জন্য 10 জনের সঙ্গে কথা বলা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা যোগ্যতা। এই জন্য আপনারা খেয়াল রাখবেন সুন্দরভাবে, যেহেতু আমরা একটা উত্তম কাজে আছি, কোরআনের কাজ, হাদিসের কাজ, আমাদের কাজ হলো জনগণ নিয়ে কাজ, জনগণের সঙ্গে কথা। 10-এর সামনে, আপনার সামনে যতজন থাক, এইটা দেখে ভয়ও পাওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না। আমি আশ্চর্য হয়েছিলাম, একদিন ঢাকা গিয়েছিলাম ট্রেনের মধ্যে, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা এখান থেকে সাহস নিতে পারবেন। ট্রেনের মধ্যে অনেক সময় হকার ওঠে না, বলেন, কথা বলেন, হকার ওঠে তো, ট্রেনে ওঠে, বাসে ওঠে। তো ট্রেন, বাস, ভালো ভালো জায়গায় ভালো ভালো মানুষ থাকে, অনেক ভালো ভালো মানুষ থাকে। হকার ওঠে, দেখা যায় যে একটা বড়ি বা একটা মলম বা একটা বই, এমনভাবে তারা কথা বলে, এমনভাবে জনগণের সামনে বলে যে তাদের বলা দেখে, চলন বলন দেখে ভালো ভালো মানুষ আশ্চর্য হয়ে যায়, এমনকি সেই বড়ি, সেই ঔষধ নিয়ে ফেলে। ঢাকায় কিছুদিন আগে আমি ঢাকা যাওয়ার সময় ট্রেনের মধ্যে, জামালপুর এক্সপ্রেস, এই ট্রেনের মধ্যে আমি দেখলাম একজন হকার উঠলো। আমি একটু শেয়ার করি, আপনারা এখান থেকে একটু শোনেন। ওনাদের মতো আমার হয়তো হবে না, কিন্তু বিষয়টা এইরকম ছিল। উঠেই প্রথম সালাম দিছে, আসসালামু আলাইকুম। বাসের মধ্যে যে যেখান থেকে যাচ্ছেন সকলের যাত্রা শুভ হোক, সকলেই নিরাপদে বাড়ি যান, নিরাপদে কাজে যান, নিরাপদে বাড়ি ফেরুন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে হাজির হয়েছি দীর্ঘদিনের পরিচিত, দীর্ঘদিনের, যার নাম আপনারা শুনেছেন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, মনে করেন আমি আপনাদেরকে এই চার্জার দেখালাম, এই যে মনে করেন এটা চার্জার দেখালাম, এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন শ্রীপুরি একটা ট্যাবলেট, এই ট্যাবলেটের গুণ বহু। এই ট্যাবলেট সাধারণ কোনো ট্যাবলেট নয়, যুগের পর যুগ পেরিয়ে গিয়েছে, মানুষ জানে, এটাকে চেনে, এটার গুণগত মানগত জিনিস তারা জানে। তারা আসলে অনেকেই এই নাম শুনেছেন, শ্রীপুরি ট্যাবলেট, এটা খুব কার্যকরী এবং একটা ওষুধ। আমি আপনাদের সামনে লম্বা লেকচার দেব না, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এই শ্রীপুরি ট্যাবলেটটা তার গুণগত মানগত বিষয় নিয়ে বলার জন্য। আপনারা জানেন এখানে উপস্থিত সুধীবৃন্দ, অনেকের মাজার সমস্যা, পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, মাজার ব্যথা, উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, উঠলে বসলে অনেকের বৃদ্ধ বাবা মা আছে, অনেকের বৃদ্ধ ভাই বোন রয়েছে। অনেকেই বলেন যে আমার মাথা চিনচিন করে, ঘাড় চিনচিন করে, হাত চিনচিন করে, পা চিনচিন করে, গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। আসেন, আমার হাতে যেই মলমটা দেখতে পাচ্ছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, হাজার হাজার ডাক্তার দেখিয়েছেন, লক্ষ লক্ষ টাকা দেশ বিদেশে খরচ করেছেন, আপনারও অসুখ ভালো হয় না। আমি বন্ধু আপনাকে একটা কথা বলতে চাই, এই যে আমার হাতে যেই শ্রীপুরি ট্যাবলেট দেখছেন, এটা আপনি মাত্র 3 দিন সেবন করেন, এই দেখবেন যে আপনার মাথা ব্যথা ভালো হয়েছে, আপনার হাতের ব্যথা ভালো হয়েছে, গিরাই গিরাই ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। আসেন আমার কোন ভাই, কোন দাদু ভাই সর্বপ্রথম এই শ্রীপুরি ট্যাবলেটটা নিতে চান, আমরা 100 টাকা দাম নির্ধারণ করেছি। তবে মনে রাখবেন,
কোম্পানির প্রচার ক্ষেত্রে এর দাম 100 টাকায় না, 100 টাকার মধ্যে থেকে আপনি 50 টাকা মাইনাস করেন, আর 50 টাকা থাকলো। তাহলে কি বলবেন দাদু ভাই 50 টাকা দিতে হবে না, 50 টাকা দিতে হবে না? আপনারা 50 টাকাকে অর্ধেক করেন, থাকে 25 টাকা। আপনি বলবেন যে ভাই আমাকে তাহলে কি 25 টাকায় শ্রীপুরি ট্যাবলেটের দাম? আমি বলবো না, এটা 25 টাকাও দিতে হবে না। 25 টাকার ভিতর থেকে আপনি 5 টাকা মাইনাস করে দেন, তাহলে আর থাকলো কত ভাই? 20 টাকা থাকলো। 20 টাকা, 20 টাকা, 20 টাকা। সর্বপ্রথম আমাকে যেই ভাই, যেই বন্ধু এই বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, গাড়ির মধ্যে সম্মান করবেন, আমিও তাকে সম্মান করব। 20 টাকা আমাকে দিতে হবে না। কোম্পানির প্রচার ক্ষেত্রে, ব্যাপক প্রচার ক্ষেত্রে, কোম্পানির জন্য সুবিধার্থে, ব্যাপক প্রচারের সুবিধার্থে আমি ওই 20 টাকার থেকে আরও 10 টাকা মাইনাস করে দিলাম। তাহলে থাকলো আর কত? 10 টাকা। 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কোন ভাই, কোন বোন আছেন যে সর্বপ্রথম আমাকে 10টা টাকা দিয়ে সম্মান করবেন, আমি তাকে এই শ্রীপুরি ট্যাবলেটটা দিয়ে সম্মান করব। এই শ্রীপুরি ট্যাবলেটের কত গুণ রয়েছে। যদি মাথার ব্যথা থাকে খান, যদি হাঁটুর ব্যথা থাকে খান, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, সব ব্যথাগুলো দূর হয়ে যাবে। আসেন কোন ভাই আছে, এই যে কিছুক্ষণ আগে আমার ভাই একটা শ্রীপুরি ট্যাবলেট নিয়ে আমাকে বলেছে, আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা আমি এখন বোধ করি। এইভাবে ট্রেনের ভিতরে বলে বিক্রয় করে, বাসের ভিতরে বলে বিক্রয় করে ওই লোক বেঁচেই ফেললো। আমি আশ্চর্য হলাম, কিরে, একজন ট্রেনের ভিতরে মানুষ যার এলেম কালাম হয়তো খুব একটা নাই, MBBS ডাক্তার কেউ গুনছে না, আলেম ওলামাদের কেউ গুনছে না, সেখানে কত শত শত শিক্ষিত মানুষ, অথচ সে এই তার ব্রেন দিয়ে, বলন দিয়ে, কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করে সে মোলামটা শেষ পর্যন্ত বেঁচেই ফেলল। তো প্রিয় বন্ধু, আপনি তো কোরআনের শিক্ষক, আপনি তো কোরআনের মানুষ, হাদিসের মানুষ, কোরআন হাদিসের বাণী নিয়ে আপনি প্রচার করছেন। আপনার সামনে যত মানুষ থাক, যত কেউ থাক, আপনি কোরআনের কথা, দিনের কথা, ধর্মের কথা বলবেন যতটুকু জানা আছে। এই জন্য লাজুকতা নয়। অনেকেই আমরা দেখি যে ক্লাসে গিয়ে কথা বলতে পারেন না, 5 জন 10 জন দেখলে হাত পা কাঁপে। এটা হবে কেন? আল্লাহ তো কোরআনে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই জন্য কথা বলার যোগ্যতা, কথা বলতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা যোগ্যতা। এই জন্য আমরা কখনো কেউ ভয় পাবো না। সকলে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।